আজকে আমার মা সকালবেলা আমাকে বোকা বানিয়েছে। তো আমার মা আমাকে কিভাবে বোকাটা বানালো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। প্রতিদিনের মতন আজও ঘুম থেকে উঠে চান করে ঘরের মধ্যে রেডি হচ্ছিলাম মন্দিরে যাব তাই। মা আর মেজি দুজনে গেছে মন্দিরে। আজকে সকালবেলা দুধটা আর আমাকে নিতে হয়নি, বাবা নিয়েছিল। তার কিছুক্ষণ বাদে মা দেখি মন্দির থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বলল, আজ আমার একটু কাজ আছে, তুই তোর মতন ফুলকোটো করে নিয়ে মন্দিরে যাবি। এবার আমি দেখছি ঝুড়িতে তো ফুল নেই, সাথে দেখি গাছের তলায় আজকে একটাও ফুল পড়ে নেই। আমি ভাবলাম হয়তো অনেক ঠান্ডা পড়েছে তাই গাছ থেকে এখনো ফুলই পড়েনি। যদিও ভেবেছিলাম গাছের তলায় কটা ফুল পড়ে থাকলে সেগুলোই কুড়িয়ে নিয়ে চলে যাব, কিন্তু তাহলে আবার গাছ থেকে পাড়তে হবে, তারপরে কোড়াতে হবে, তারপরে মন্দিরে যেতে হবে। তো ভাবলাম মা যেহেতু কুড়িয়ে দিতে পারবে না আর আমিও কোড়াবো না, তাহলে ভাবলাম আজকে শুধু জল আর বেলপাতা নিয়ে মন্দিরে চলে যাব। এই ভেবে সবে ঘড়িটা নিয়ে বাইরে বেরিয়েছি। মা তখনও বুঝে উঠতে পারেনি যে আমি মন্দিরে যাওয়ার প্ল্যান করছি, যে আমি ফুলকোটোই করবো না। কিন্তু তখনই মা আবার বলে উঠলো যে ফুলকোটো করে নিয়ে যাস মন্দিরে। এবার আমি ভাবলাম মা তো আমার জন্য রোজই ফুলকোটো করে রেখে দেয়, এমনকি ঘটি মেজে ঘটিতে জলও রেখে দেয় যাতে আমি মন্দিরে নিয়ে যেতে পারি। আর সত্যিও আজও একটু কাজও ছিল সকালবেলা মায়ের, ভাবলাম সেই জন্য মা একটু গোটো করতে পারিনি ফুল। তা ঠিক আছে, আমি না কয়েকটা ফুলকোটোই করি, না তো মা আর আমাকে আস্ত রাখবে না। আর মা বলবে রোজই আমি করি, একটা দিন তোর করলে কি হয়, স্বাভাবিক ব্যাপার, মা তো রোজই করে, আমিও একটা দিন নয় করি, ফুলকোটোই করে নিই। তো এই ভেবে আমি গাছের তলায় গেলাম ফুলকোটো করার জন্য। তো মা দেখি গাছটা হালকা করে নাড়াও দিয়ে দিল, তারপর কয়েকটা ফুল পড়েছে, সবে ফুলটা গোটো করেছি কিছুটা। তারপরে দেখি মা আগে থেকেই ফুল গোটো করে রেখে লুকিয়ে রেখেছিল। মানে মার মূল ভাবনার বিষয়টা ছিল যে আমার দ্বারা আজকে ফুল গোটো করাবেই। তো এইভাবে আমার মা আমাকে বোকাটা বানিয়েছিল, ফুল গোটো করে রাখা সত্ত্বেও আমার দ্বারা ইচ্ছা করে ফুল গোটো করালো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।